আজকে চলে গেছিলাম হলদিয়ার হোড়খালিতে, যেখানে রয়েছে এই বড় আশ্রমটা। ঠিক আছে, এটা কোন আশ্রম অবশ্যই তোমাদেরকে বলছি, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর এখানে কিন্তু যিনি মহারাজ রয়েছে, উনি এখানকার যত অনাথ বাচ্চারা রয়েছে তাদের কিন্তু সমস্ত পড়াশোনা থেকে ভরণ পোষণের সব দায়িত্ব কিন্তু উনি নিয়েছেন। আর ভিতরে কিন্তু বিশাল বড় আকারে একটা মন্দির রয়েছে, যেখানে কিন্তু শিব ঠাকুর রয়েছে, তারপর কৃষ্ণ, বিভিন্ন রকম কিন্তু মন্দিরে ঠাকুর রয়েছে, উনিই কিন্তু পুরো পুজো অর্চনা করেন। এখন রয়েছি হলদিয়ার হোড়খালির ভারত সেবাশ্রম সংঘের পুরো আশ্রমে পুরো ভিতরেই কিন্তু রয়েছি। আর এখানে কিন্তু রয়েছে এনাদের যিনি মহারাজ। আপনার নামটা কি বলুন? আমার নাম স্বামী দীননাথানন্দ, হোড়খালি ভারত সেবাশ্রম সংঘ। আমার হোড়খালি শাখায় প্রণবানন্দ শিক্ষানিকেতন, নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী। আমাদের প্রণব ছাত্রাবাস আছে, এখানে আমার 35 জন ছাত্র থাকে। এখানে নাটক, নৃত্যনাটক, আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতা হয়। মানে এখানে কি অনাথ বাচ্চারাও থাকে? মানে অনাথ মানে এই অনাথ ছেলেরাও সব থাকে। অনাথ। আচ্ছা, দেখাও দি দেখাও। মানে বাবা মাকেও নিতে তো আপনারা পুরোপুরি ভরণ পোষণের দায়িত্ব আপনাদের দায়িত্ব। আর এখানে যে মন্দিরটা দেখলাম ভিতরে কিন্তু খুব সুন্দর মন্দিরটা, সব রকম শিব ঠাকুর রয়েছে, কৃষ্ণ, অনেক রকম পুরো ভিতরে মন্দির মধ্যে দেখাচ্ছি তোমাদের। দেখো তোমরা প্রণবানন্দের মন্দির। মানে পুজোটা আপনি করেন নাকি পুজো? আচ্ছা আচ্ছা। আর এখানে কত মানে আর মানে দেখাশোনার জন্য আর কতজন আছে? আর একজন স্বামীজি আছেন, আমরা দুজন মহিলা। দুজনেই আপনার এত বড় একটা সামনে, তাই তো? আর বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুল টুল আছে নাকি? হ্যাঁ, স্কুল এই পাশে প্রত্যেকটা। আর টোটালি খাওয়া দাওয়া আশ্রমে থাকা ভালো লাগছে, কি বলবো। মানে এত যে বাচ্চা আছে সবকিছু ভরণ পোষণের দায়িত্ব কিন্তু। তারপরে বছরে আমাদের দুবার আই হসপিটাল আই ক্যাম্প হয়। বছরে দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ করা হয়। আমার হোমিওপ্যাথি ডিসপেন্সারি আছে, দরিদ্রদের চিকিৎসা পরিষেবা আসে। আচ্ছা আচ্ছা। এইভাবে আমাদের কর্মকাণ্ডগুলো পরিচালিত। ক্যাম্পাসটাও দেখলাম খুব সুন্দর ক্যাম্পাস। আগে আমাদের ধর্মস্বাস্থ্য পরীক্ষা হতো, এই আমাদের কোভিড আমপানের জন্য এটা আপাতত বন্ধ আছে। আপনাদের মানে এই যে আপনাদের যেটা তৈরি হয়েছে কতদিন আগে? একটু 1945-এ। আচ্ছা, মানে হিস্ট্রিটা বলুন না, বললে ভালো হয়। আমাদের 1942 সালে হোড়খালি ভারত সেবাশ্রম সঙ্গে প্রলয়ঙ্করী বন্যা হয়। বন্যা হওয়ার পরে কলকাতা থেকে পূজ্য স্বামীজিরা এসে এখানে রিলিফ সেবা করেন। তারপরে এখানকার কতিপয় ব্যক্তি আমাদের জমিদান করেন, যেটা ভারত সেবাশ্রম সংঘের 1945 সালে এই শাখা পরিচালিত হয়ে আসছে। সেই থেকে এখানে এই বাচ্চাদের স্কুল এবং ছাত্রাবাস এইভাবে পরিচালিত হয়েছে আমাদের কর্মকাণ্ড। আমাদের বাৎসরিক উৎসবে বাসন্তী পূজার আপনাদেরকে মানে কেউ মানে হেল্প করে? হ্যাঁ, কেউ যদি দরিদ্রদের সাহায্য করবার জন্য করতে পারেন, তাহলে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো। এত সুন্দর কাজ মহারাজজি করছেন। অবশ্যই ছোট ছোট বাচ্চাদের দিকে দেখুন, মুখে দিয়ে দেখুন, তারা মানে কেউ নেই বসতি, মানে কি বলে এত মানে আমার স্যালুট বললেই চলে। ঠিক আছে, এত সুন্দর কাজ করেন তিনি। তো আপনারা স্ক্রিনে আমি নাম্বার দিচ্ছি, আপনারা যদি হেল্প করতে চান তো ওই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, ফোন করবেন, তাই তো? ফোন করে আপনারা কিছু যদি ডোনেট করতে চান বা কিছু করতে চান অবশ্যই আসতে পারেন। আর জায়গাটা হচ্ছে, আপনি জায়গার অ্যাড্রেসটা বলে দিন একটু। হোড়খালি ভারত সেবাশ্রম সংঘ, সুতাহাটা থেকে আপনার এইখান থেকে 7 কিলোমিটার। আর চারিদিকে ক্যাম্পাসটা দেখলাম কিন্তু পুরো গুছানো কিন্তু, ঠিক আছে, খুব সুন্দর কিন্তু। আর আছে